উইকেন্ডে দীঘার জগন্নাথ মন্দির দেখতে যাওয়ার উদ্দেশ্য নিয়ে অফিস ফেরত 5 বন্ধু হাজির হলাম এসপ্ল্যানেডে। ঘড়িতে সময় বিকেল 4:30। কলকাতা থেকে দীঘা যাওয়ার এসি বাসে চেপে বসলাম। 4:45 বাস ছাড়লো এসপ্ল্যানেড থেকে দীঘার উদ্দেশ্যে। যেহেতু এখন অফ সিজন, তাই মাথা পিছু 250 টাকা দিয়ে 5 জনের টিকিট কেটে নিলাম। বাস এগিয়ে চলল দীঘার উদ্দেশ্যে। ভেবেছিলাম কোলাঘাট নেবে কিছু খেয়ে নেব, কিন্তু ননস্টপ বাস হওয়ার কারণে কোলাঘাটে বাস দাঁড়ালো না। সময় এখন রাত 8টা। পৌঁছলাম কাঁথিতে 10 মিনিটের বিরতি দেওয়ায় কিনে নিলাম আলুর চপ আর মুড়ি। আপাতত এতেই কাজ চলে যাবে। রাত 9:15 পৌঁছলাম দীঘা। বেশি খোঁজাখুঁজি না করে ঢুকে পড়লাম হোটেল পূর্বাশায়। নিয়ে নিলাম 7 জনের থাকার মতো এসি রুম, ভাড়া 1300 টাকা। এখন প্রশ্ন হচ্ছে, গেলাম 5 জন, 7 জন হলাম কি করে? আমাদের পরে আমাদের সঙ্গে আরও 2 জন বন্ধু যোগ দিয়েছিল। হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে চলে এলাম হোটেলের ডাইনিং হলে ডিনারের জন্য। রুটি, তরকা, চিকেন দিয়ে রাতের ডিনার সারা হলো। এরপর সোজা চলে এলাম সি বিচে। রাতের সমুদ্র কি অসাধারণ লাগছিল। কিছুক্ষণ সি বিচে কাটিয়ে ফিরে এলাম হোটেলে। পরের দিন খুব ভোরে আবার চলে এলাম সমুদ্রের ধারে। বেশ কিছুক্ষণ কাটালাম সমুদ্রের পাড়ে। এত সুন্দর মনোরম দৃশ্য ছেড়ে যেতে ইচ্ছে করছিল না। অবশেষে ফিরে এলাম হোটেলে। স্নান সেরে চললাম আমাদের আসল উদ্দেশ্য, দীঘার জগন্নাথ মন্দির দর্শনে। সামনেই দেখা যাচ্ছে জগন্নাথ মন্দিরের গেট। রাস্তার ডান দিকেই আছে ব্যাগ এবং জুতো রাখার জায়গা। এখানে ব্যাগ এবং জুতো রেখে টোকেন সংগ্রহ করে আমরা এগিয়ে চললাম মন্দিরের প্রবেশের মূল গেটের দিকে। গেট থেকে সোজা বাঁধানো রাস্তা চলে গেছে মূল মন্দিরের দিকে। মন্দিরের প্রথম অংশের সামনেই রয়েছে বড় দণ্ড। একে একে মন্দিরের 3টি অংশ পেরিয়ে চলে এলাম মূল মন্দিরের সামনে। এবার ভেতরে ঢোকার পালা। জগন্নাথ দর্শন সেরে পুজো দিয়ে বাইরে চলে এলাম। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। মন্দির দর্শন সেরে সোজা চলে এলাম দীঘা রেলওয়ে স্টেশনে। এখান থেকে ট্রেনে করে ফিরে চললাম কলকাতা।